কিছুদিন আগে অঙ্কুশ হাজরা নামে হরিপদ ব্যান্ডওয়ালা নামক একটা অস্কার উইনিং বেঙ্গলি মুভির অ্যাক্টর আল্লু অর্জুনের আমি 120টা ফিল্ম মানে অলমোস্ট 30-40 ফিল্ম আমি এমন বলে দেবো যেটা 8 ঘন্টা বসে তুই দেখতে পারবি না। 8 ঘন্টা বসে ওরে বাবা রে বলে পাল্টে দিবি। কিন্তু আল্লু অর্জুন তার পুরো সিনেমার ক্যারিয়ারে 30টা সিনেমা করেইনি। মনে আছে দ্য বঙ্গাই কিরকম ভাবে অঙ্কুশ দাকে রোস্ট করেছিল, আর সেটা কিরকম মানে দ্য বঙ্গাই বনাম অঙ্কুশ হাজরা বা কিরণ দত্ত বনাম অঙ্কুশ হাজরা এরকম একটা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে নানান রকম কন্টেন্ট হয়ে গিয়েছিল। মানে অঙ্কুশ দা রিয়াক্টও করেছিল, তারপরে অঙ্কুশ দা রিয়াক্ট করার পর অঙ্কুশ দা মিডিয়ার সামনে গিয়েছিল কিছু বলার জন্য, তাতেও কোনো লাভ হয়নি, সবাই কিন্তু বঙ্গাইয়ের পক্ষই নিয়েছিল। সো এখন একটা ভিডিও অঙ্কুশ দা আমি দেখলাম যেখানে অঙ্কুশ দা রিগ্রেট করছেন, মানে আফসোস করছেন যে আমি বঙ্গাইয়ের এরকম একটা মানে আসলে অঙ্কুশ হাজরা বলতে চাইছেন এটাই অঙ্কুশ দা যে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কন্টেন্ট বানানোর কাজ, ঠিক আছে, তাদের ওটা কাজ, ওখানে আমার রিয়াক্ট করাটা উচিত হয়নি। এবং তিনি আরও বলেন যে সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে এই জিনিসটা আর করাটা আমার উচিত হয়নি। তো তারপরে মানে সে নিজেই মানে গিল্টি ফিল করছে, সেটার জন্য অঙ্কুশ দা বরাবরই সেটা জানিয়েছে। আমি সেগুলো এক এক করে তুলে ধরছি, তোমরা দেখো। যে হোক কেউ সহমত নাও হতে পারে, এবং সেইটা নিয়ে যে সে যে সহমত নয় সেইটা নিয়ে যে মজা করে প্রেজেন্ট করা, দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ ইউটিউব কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সেটা আমি পরে আরো বেশি করে বুঝেছি আর কি। এবং এই যে জিনিসটা যে অ্যাকচুয়ালি আটকানো বা ইয়ে করা আমার হাতে নেই, তো সেইখানে আমি একটা লেট ইট গো একটা অ্যাটিটিউড ইয়ে করেছি যে ওকে কোনো অসুবিধা নেই তাতে। বাট ইনিশিয়ালি ওইখানে আমার যে সময় আমি কিরণকে বলেছিলাম যে আমার মনে হয়েছিল যে তুই এটা কি করে বলতে পারিস, আমি তোর কি পাকাতানে মই দিয়েছিলাম, হ্যাঁ তুই আমাকে নিয়ে মজা করার অধিকার তোকে কে দিয়েছে, লট অফ থিংস হ্যাপেন্ড অ্যান্ড অল এভরিথিং, অ্যান্ড দেন আই রিয়েলাইজড যে যখন অ্যাকচুয়ালি জিনিসটা মিটে গেল না, তখন অ্যাকচুয়ালি আমার গিল্ট ফিলটা হয়েছিল যে ঠিক আছে না করলেই হতো। এবং এই ছবিতে দ্য বঙ্গাইয়ের কিন্তু অভিনয় করার কথা ছিল। ইনফ্যাক্ট নারী চরিত্র বেজায় জুটিলে কিরণ একটা ক্যারেক্টার করার কথা ছিল, এবং কিরণ অল সেট ছিল, অল ডান ছিল, বাট ও ঠিক শুটিং এ 2 দিন আগেও একটা জিনিস বলো যে ওদের একটা কি ফ্যান ফেস্ট নাকি হয় ইউটিউবের, ওর কাছে ওটা খুব বড় জিনিস, যেটা বিদেশে যাওয়া হয়, সবকিছু করা হয়, বাইরে বাইরে গিয়ে ওটা হয়। তো আমি বললাম যে দাদা কিছু মাইন্ড করো না, মানে খুব মানে ওটা তো আমার কাছে ইউটিউবটাই তো আমার কাছে আসলে, আমি তো ফিল্মটা নয় তো আমার কাছে ওইটা আলাম নো ইস্যু। ইয়েস বন্ধুরা, দ্য ওয়াল বলে একটা মিডিয়া আছে, সেখানে বঙ্গাইয়ের সঙ্গে তারা কন্ট্যাক্ট করেছিল, তারা জিজ্ঞেস করেছিল বঙ্গাইকে, বঙ্গাই বলেছিল হ্যাঁ ঝন্টুর বন্ধুর চরিত্রে। ইয়েস, আমি এটা গেস করেছিলাম যে ঝন্টুর বন্ধুর চরিত্রেই হবে, আর সেটাই দেখতে পেয়েছি যে ছবিতে ঝন্টু যে চরিত্রটা অঙ্কুশ হাজরা এবং ঐন্দিলা সেন তার রিয়েল লাইফের প্রেমিকা, এই ছবিতে প্রেমিকার চরিত্রে অভিনয় করেছে, আর এই ছবিতে তার বন্ধুর চরিত্রে। তখন বঙ্গাইকে জিজ্ঞেস করা হয়েছে, বঙ্গাই বলছে যে তার মানে মার্চ মাসের ছবিটা পুরো শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু বঙ্গাইয়ের নেটফ্লিক্স তাছাড়া আরও অন্য কাজ আছে, তাছাড়া তার নিজের কন্টেন্টের কাজ রয়েছে, নিজের কাজ পেলে শুটিং অতটা টাইম দেওয়া। আর আমি বলে দিচ্ছি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাই, হয়তো আমাদের মানে আউটে থাকতে হয় না, ঠিক আছে, আউটফিটে থাকতে হয় না 24 ঘন্টা 12 ঘন্টা, ঠিক আছে। একটা শুটিং করতে গেলে সিনেমার সেই পুরো শুটিং টিমটাকে বাইরে যেখানে শুটিং হবে সেখানে প্রায় অনেকটা টাইমে এফোর্ট দিতে হয়, ঠিক আছে। কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের আবার সেই চাপটা নেই, আমরা এখানে ভিডিও বানাচ্ছি, খাটছি, ঠিক আছে, কিন্তু বাইরে অতক্ষণ টাইম দিতে হবে, থাকতেই হবে, কারণ তোমার একটা পার্ট রয়েছে, কিন্তু অন্য কোনো অ্যাক্টর বা নায়ক নায়িকা তাদের জন্য তোমাকে বসে থাকতেই হবে, সে যতই ছোট গুরুত্বপূর্ণ চরিত্র হোক না কেন, ছোট বা বড় চরিত্র হোক না কেন, এটাই হচ্ছে ব্যাপার। সেখানে বঙ্গাই হয়তো বঙ্গাই সেটাই বলছে যে সে অতক্ষণ টাইম দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, আর তাছাড়া চরিত্রটাও তেমন জোরদার মনে হয়নি। ইয়েস, তো বঙ্গাই যদি সিনেমাটা থাকতো, মানে সিনেমাটা একটা অন্য মাত্রা পেত। কেন বলছি না, বঙ্গাই তোমরা ভালো করে জানো সে বড় একটা ইউটিউবার, ঠিক আছে, বাংলার 1 নম্বর ইউটিউবার। তো সে যদি সিনেমাটা থাকতো, সিনেমাটার মানে 90% প্রমোশন হয়ে যেত, এটা কিন্তু কোনো অস্বীকার করার জায়গা নেই বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ঝন্টুর বন্ধুর চরিত্রে যে অভিনয় করেছে, সেও ভালো অভিনয় করেছে, যথেষ্ট ভালো অভিনয় করেছে, তার অভিনয় খারাপ নয়। তো এটাই বলার, এরকম একটা ইনফরমেশন দিলাম। আর এই যে মানে ঝন্টু ওরফে আমাদের অঙ্কুশ দা রিয়েলাইজ করতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মতন বানাবে, সেখানে গিয়ে রিয়াক্ট করাটা মানে উল্টে তার তো মানুষের তো সমর্থন পাবেই না, উল্টে আরো মানে তোমার প্রবলেম হয়ে যাবে। তাই এসবে কান না দিয়ে তুমি তোমার নিজের কাজ করো। দেবদা কি বলেছেন, দেবদা তো এই তো রিসেন্ট দেবদা একটা ইন্টারভিউতে বলছিলেন যে আর তাছাড়া এই যে টোল, এগুলো একটা জীবনের অঙ্গ বলে মনে করে নিতে হবে। অঙ্কুশ হাজরার ছবিতে নারী চরিত্রে বেজায় জটিল, যেটা আমি অলরেডি সেটা নিয়ে মানে ভিডিও বানিয়ে এসেছি। আমি এই ছবিটাকে সাপোর্টও করেছি, কারণ এরকম নির্ভেজাল কমেডি সিনেমা কিন্তু বাংলাতে আর হয় না,
ঠিক আছে? তো একটা মানুষ যখন উদ্যোগ নিয়েছে, অন্য কোনো প্রডিউসাররা যখন কমেডি নিয়ে চেষ্টা করতে চায় না, সেখানে অঙ্কুশ দা তার নিজের প্রোডাকশন হাউস, সে একটা বড় মাপের কোনো প্রযোজকও নয়, তার তো কারি কারি টাকা নিয়ে, তার কথাবার্তা শুনলেই বোঝা যায় মানুষটা কিন্তু আর যাই হোক সৎ। কারণ সে বলছে যে আমি মিথ্যে বানিয়ে বলতে পারি না, আমার এরকম মানে সে বলেই দিচ্ছে সেটা, ঠিক আছে? আর মানে রিকোয়েস্টও করছে যে বাংলা ছবি গিয়ে হলে দেখো। অনেকে বলে ভালো ছবি বানালে দর্শক দেখবে অবশ্যই, কিন্তু এটা সত্যিই ভালো ছবি হয়েছে, খুব একটা নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ মার্ক দেওয়ার মতন কিন্তু নয়। আমি এই ভিডিওর সাথে আর একটা কথা বলবো যে ট্রোল করো, রোস্ট করো, বাট কাউকে ব্যক্তিগত আক্রমণ, হুমকি এগুলো তোমরা করো না, এগুলো শোভা পায় না কখনোই, ঠিক আছে? এগুলো সমাজের চোখে খুব খারাপ একটা জিনিস, আর তুমি ফাঁসবে, ঠিক আছে? এগুলো করাটা উচিত নয়। হুমকি দেওয়া, কেউ একজন ভুল করলে তার পুরো ফ্যামিলিকে, গোষ্ঠীকে গালাগালি দেওয়া, তার পুরো গোষ্ঠীটাকে টেনে হুমকি দেওয়া, এই করে দেবো সেই করে দেবো, মেয়েদের নিয়ে উল্টোপাল্টা কথা বলা, এগুলো কখনোই আমি সমর্থন করি না। কারণ আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, বউ আছে, বোন আছে, দিদি আছে, তাদের প্রত্যেকটা নারীকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, বা একটা ছেলেকেও রেসপেক্ট করতে হবে। বলো, তার কাজ নিয়ে বলো, ভুল নিয়ে বলো, উল্টো পাল্টা অন ক্যামেরা গালাগালি করা, অমুকের ছেলে তমুকের ছেলে, এগুলো ভাই শোভা পায় না, এগুলোকে আমি কখনোই সমর্থন করি না। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। বা তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো।